ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমাদের রমাদানের দর্শে একটি বিষয়, সেটি হলো কিয়ামুল লাইলের ফজিলত কি, অর্থাৎ তারাবি বা তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথম কথা হলো, রমাদানুল মুবারকের রাতগুলিতে ইশার সালাতের পর যেই সালাত পড়া হয় এটাই হলো তারাবির নামাজ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের প্রত্যাশায় রমাজানে তারাবির নামাজ পড়লো বা কিয়াম করলো, অর্থাৎ রাতের নামাজ পড়লো, তার পূর্বের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সহিহ বুখারী 37 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। তারাবির নামাজ সম্পর্কে এটা কত রাকাত, এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলতেছিলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল আল্লাহর নবীর রাতের নামাজ সম্পর্কে, তখন তিনি বলেছিলেন, রমাদান এবং অন্য সময়ে 11 রাকাতের বেশি রাতের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। এই জন্য বিশুদ্ধ হাদিসের মতানুসারে তারাবির নামাজ 8 রাকাত এবং বেতের 3 রাকাত, এই হলো মোট 11 রাকাত। তবে এই তারাবির নামাজ আরেকটি হাদিসে এসেছে সহিহ বুখারীতে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থিরভাবে সুন্দর করে আদায় করতেন। সম্মানিত বন্ধুগণ, তাই ধীর স্থিরভাবে সুন্দর করে আদায় করতেন, লম্বা কেরাত পড়তেন। কিন্তু আমাদের সমাজে বর্তমানে দেখা যায় কি, খালি ঠোকর মারে, খালি ঠোকর মারে। কারণ টার্গেট হলো যে আমি 23 রাকাত নামাজ পড়ব, 20 আর 3 23। এই 23 পড়তে যেয়ে 11 রাকাতের পড়ার সমান, তার চেয়েও কম সময়ে তারা পরে শেষ করে ফেলে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। ভাই, অল্প খান ভালো খান। তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজের মধ্যে প্রত্যেক 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাতেন। এভাবে মোট 10 রাকাত পড়তেন এবং শেষে 1 রাকাত ভিতরে নামাজ পড়েছেন। সহিহ মুসলিমের 736 নম্বর হাদিসে এসেছে। আবু দাউদে এই হাদিস বর্ণিত রয়েছে। এবং 11 রাকাত ছাড়াও 13 রাকাত নামাজের, নফল নামাজের কথা হাদিসে বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 13 রাকাতও পড়তেন। আবু দাউদ 1338 নম্বর থেকে 1340 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত রয়েছে। কিন্তু 20 রাকাত নামাজের ব্যাপারে সহিহ সনদে কোনো হাদিস বর্ণিত হয়নি। এই প্রসঙ্গে সাহাবায়ে কেরাম থেকে যে সমস্ত আসার পাওয়া যায় তার সবগুলি দুর্বল। শেখ আলবানীর একটি পুস্তিকা রয়েছে, যেটাকে সালাতুত তারাবিহ বলা হয়, সেখানেও আছে। এবং রমাদানুল ফাজাইল ও মাসাইল নামে একটি বই রয়েছে, শেখ আব্দুল হামিদ আল ফাইজি লেখা, সেখানেও বিস্তারিত বর্ণনা রয়েছে। তা তারাবি এবং তাহাজ্জুদের নামাজ, উভয় নামাজটা মূলত একই নামাজ। তবে এই দুইটার মধ্যে তারতম্য উভয়ের মধ্যে কি, রমাজান মাসে ইশার নামাজের পরপরই রাতে যে নফল নামাজ আদায় করা হয় তাকেই তারাবি বলে। এবং অন্যান্য মাসে ইশার সালাতের পর থেকে ফজরের আগ পর্যন্ত যে রাতের নফল নামাজ পড়া হয় তাকে তাহাজ্জুদ বলা হয়। তারাবির নামাজ জামাতের সাথে অথবা একাকীভাবেও আদায় করা যায়। তবে জামাতে ইমামের সঙ্গে শেষ না করা পর্যন্ত তার সাথে নামাজ পড়লে একটি রাতের কিয়াম সমতুল্য হয়। যেমন হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসরিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা। যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে ইমামের সাথে সলাতুত তারাবিহ আদায় করে, রাতের কিয়াম করে, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, সারা রাত দাঁড়িয়ে বা কিয়াম করেছে, রাতে সে কিয়াম করেছে, এটা তার আমলনামায় লেখা হয়। আবু দাউদ 1375 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে এবং মুসনাদ আহমদেও এই হাদিস বর্ণিত রয়েছে। কাজেই আমরা এতক্ষণ বুঝলাম তারাবির নামাজ এর ফজিলত বা তাহাজ্জুদের নামাজের ফজিলত এবং এর রাকাত সংখ্যা। কাজে আসুন আমরা ধীর স্থিরভাবে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অফুরন্ত সওয়াব নেওয়ার জন্য
এই রমাদানুল মোবারকের তারাবির নামাজ পড়ি। কোনো লোক যদি কাজের কারণে জামাতে যেতে না পারেন, একা একা হইলেও বাসায় পড়বেন, তাতে অবশ্যই সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 দিন তারাবির নামাজ জামাতে পড়েছিলেন, কিন্তু পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও কিন্তু ওই খণ্ড খণ্ড এরকমভাবে জামাত হইতো, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি সবাইকে একত্রিত করে এক ইমামের পেছনে সালাত আদায় করিয়েছিলেন এবং এই 11 রাকাতে পড়ানো হয়েছিল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সঠিকটা জানার ও মানার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।